আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই অনেকে আমাকে এসএমএস করেন। আসলে কাজের ব্যস্ততায় থাকার কারণে সবার এসএমএস এর উত্তর সবসময় দিতে পারি না। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি আসলে কিভাবে সার্বিয়া আসলাম? কতদিন সময় লাগলো? সার্বিয়াতে আসলে আমার যে আশাটা এটা সম্পূর্ণই আমার একটা স্বপ্ন ছিল। দীর্ঘদিন অপেক্ষার পর সার্বিয়াতে আসতে পারছি। উম আমি সার্বিয়াতে আসার জন্য 2023 সালে পাসপোর্ট জমা করি ফিরোজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরের কাছে। তো উনি আমাকে আশ্বাস দেয় যে আমার 1 বছরের মধ্যে ভিসা হয়ে যাবে। কিন্তু আসলে সার্বিয়াতে যে সময় আমি পাসপোর্টটা জমা করি, ওই টাইমে দেখা যায় যে সার্বিয়াতে উম অনেক ধরনের প্রবলেম হতো। ফেক ভিসা দিত মানুষ। এরপরে উম মানে অনেক ধরনের সমস্যায় হয়েছে। সার্বিয়ার কিছু পোর্টালে অনেক কিছু আপডেট হয়েছে। তো ওগুলা হওয়ার কারণে আমার ভিসাটা দীর্ঘদিন অপেক্ষা হয়, অপেক্ষা নিয়ে থাকেন এবং সর্বোপরি 2025 সালের ডিসেম্বর মাসে আলহামদুলিল্লাহ আমি ভিসা পাই। হ্যাঁ, ভিসা পাওয়ার পরে 2026 সালের জানুয়ারির 27 তারিখ আমার ফ্লাইট ডেট হয় এবং আল্লাহ ভালোবাসেন যার কারণে 2026 সালের জানুয়ারির 27 তারিখ আমি সার্বিয়াতে আসতে পারি এবং দীর্ঘদিন অপেক্ষার পর সার্বিয়ার ভিসাটা পাই। তো অনেকেই তো মেসেজ করেন, উত্তর দিতে পারি না। তো কেউ মনে দুঃখ নিবেন না। ব্যস্ততার কারণে আসলে চাকরির জীবনে থাকলে পরে মানুষের অনেক ব্যস্ততায় থাকে। তো সব ব্যস্ততা শেষে যখন একটু সময় পাই, ফ্যামিলির সাথে সময় দিতে হয়। এরপর রান্নাবাড়া করতে হয়, নিজের খাবার খেতে হয়। সর্বোপরি সময়টা খুবই অল্প থাকে। তো আজকে একটু সময় পেয়েছি, আজকে আমার ছুটি আছে। তো ভাবলাম যে সবাইকে একটু সংবর্ধনা জানাই। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, সার্বিয়াতে যেন দীর্ঘদিন থাকতে পারি, রেসিডেন্ট পারমিট নিতে পারি। রেসিডেন্ট পারমিট নিয়ে দেশের বাইরে অন্যান্য সেনজেন যে কান্ট্রিগুলো আছে ওগুলাতে ঘুরতে যেতে পারি। এই